আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। জি, ভাইরা আজকেরে আমরা প্রতিদিনের ন্যায় যে কোরআন পড়ি, আজকের আমরা জি পড়ব কয়েকটি দোয়া, ৩টি দোয়া শিখব হাদিস থেকে ইনশাআল্লাহ তাআলা আজিজ। জি, কি কি জি দোয়া শিখবো আগেই প্রথমে আমি আপনাদেরকে বলে দেই। দুধ পান করার পরের দোয়া শিখব, ইলম অর্জনের দোয়া শিখব, শোয়ার পূর্বে যে দোয়া পড়তে হয় সেই দোয়াটা শিখবো আমরা ইনশাআল্লাহ। আমাদের জানার দরকার আছে না নেই? জি জি সবাই সবাই উত্তর জি দেন। আলহামদুলিল্লাহ। জি জি জানার জি, দরকার আছে। চলেন দরকার। প্রথমে আমরা শিখবো দুধ পান করার পরের দোয়া মুখস্থ করে নেবো ইনশাআল্লাহ। চলেন, আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা বারিক লানা বারিক লানা ফীহি 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 ওয়াজিদনা 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 মিনহু। 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 আবার আল্লাহুম্মা বারিক লানা আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা বারিক লানা ফীহি ফীহি ওয়াজিদনা মিনহু। ওয়াজিদনা ফীহি ওয়াজিদনা মিনহু। মিনহু। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু। আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক বারিক লানা লানা ফীহি ফীহি ওয়াজিদনা ওয়াজিদনা মিনহু। মিনহু। আচ্ছা, মুখস্থ হয়ে গেছে কি সকলের? জি জি জি, আমি এটা ধরবো না দেখেই ধরবো। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদেরকে আরো অধিক দান করুন। সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, প্রত্যেকটা জিনিসে আমরা আল্লাহর বারাকাত বা বরকত চাই, তাই না? আর এটা দুধ খাওয়ার পরে যে আল্লাহর কাছে দোয়া চাইবো সেই দোয়াটা, এটা এসছে তিরমিজি শরীফে 3455 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে মনসুর ভাই আপনি প্রথমে এই দোয়াটা বলেন তো, কি বললাম আমি? বলেন। আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু। মাশাআল্লাহ। জিয়াল ভাই আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এটা আমাদের সবসময় মনে থাকবে তো? জি জি জি, ইনশাআল্লাহ। যখনই দুধ খাবো বলবো, এই দোয়াটা পড়ে নেবো। কি পড়বো আমরা? আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু। ইনশাআল্লাহ এটা পড়বো আমরা। চলেন তারপরে বলবো আমরা শোয়ার পূর্বে যে দোয়া পড়তে হয়। আপনারা সকলে জানেন হয়তো ইনশাআল্লাহ, তাই না? জি, সবাই বলেন তো প্রথমে আমাদের মনসুর ভাই বলেন তো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, জিয়াল ভাই আপনি বলেন তো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া ওয়া আহিয়া ওয়া আহইয়া। ওয়া আহিয়া। জি, হিয়া না, ইয়াহ, ওয়া আহইয়া। ইয়া ইয়া জি, ওয়া মাশাআল্লাহ, ঠিক আহিয়া। আছে, সুন্দর পড়েছেন আপনারা। এইবারে দেখেন, এইটা বর্ণনা হয়েছে বুখারী শরীফের হাদিস 6314 নম্বর হাদিস, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। জি, এর অর্থ কি? হে আল্লাহ, আমি আপনার নাম নিয়ে মৃত্যুবরণ করি ও জীবিত হই। কত সুন্দর একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গিয়েছেন, আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে শিখবো আমরা ইলম অর্জনের দোয়া। কোন ইলম? যে ইলম আমাদের পরবর্তীকাল পরে, অর্থাৎ আখেরাতে আমাদের জন্য উপকারী হয়ে আসবে, সেই ইলম আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নেই? জি সেই আছে। জি ইলম জি চাওয়ার জন্য কি দোয়া পড়ব? এটা ইবনে মাজাহ 1315 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। যাই হোক, আমরা এখন শিখব ইলম অর্জনের দোয়া। এটা সবসময় আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ চাইলে আপনাকে
ওই উপকারী ইলম দান করতে পারে। চলেন বলি, আল্লাহুম্মা, Allahumma, اللهم আল্লাহুম্মা, Allahumma, اللهم ইন্নী inni إني আসআলুকা as'al أسألك ইলমান নাফিআ, علما in نافعا ইলমান in নাফিআ, ilmal علما نافعا ইলমান নাফিআ, ilmal علما nafiya نافعا নাফিআ। nafiya. نافعا তাহলে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। Allahumma inna as ইন্নী, ইন্নী আমজা নুন জের ইন, নুন ইয়াজের নি, ইন্নী in আসআলুকা, as'aluka as'aluka আসআলুকা, as'aluka আসআলুকা as'aluka ইলমান নাফিআ, علما ilman نافعا nan ইলমান নাফিআ। ilman nafiya. পুরোটা আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। Allah اللهم إني أسألك علما نافعا মাশাআল্লাহ। জেল ভাই আপনি বলেন, আল্লাহুম্মা, Allahumma আল্লাহুম্মা, Allahumma আল্লাহুম্মা Allahumma ইন্নী, inni ইন্নী, inni ইন্নী inni আসআলুকা, as'aluka আসআলুকা, as'aluka আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, Allahumma inni as'aluka আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, Allahumma inni as'aluka আল্লাহুম্মা ইন্নী আসআলুকা Allahumma inni as'aluka ইলমান। ilman এই মিম দুজাবর মান হয়, কিন্তু মিমের সাথে এইবার নুন তাসদীদটা দেবো, ইলমান, ilman ইলমান, ilman ইলমান ilman নাফিআ, nafiya নাফিআ, nafiya নাফিআ, nafiya ইলমান নাফিআ, علما ilman nafiya ইলমান নাফিআ, ilman nafiya ইলমান নাফিআ। ilman nafiya. পুরোটা এবার একসাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, Ah, Allahumma inni as'aluka ইলমান নাফিআ। ilman nafiya. অর্থ কি, হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী ইলম প্রার্থনা করছি, যে ইলম মানুষকে কখনো খাদায় না, ঠকায় না, কোনো কিছু করে না, যে ইলম আমার জন্য উপকারী আসবে, সেই ইলম আল্লাহর কাছে চাওয়ার জন্য, পাওয়ার জন্য প্রার্থনা করি আমরা। আচ্ছা, কার কার হয়েছে বলেন তো, প্রথমে মনসুর ভাই আপনি বলেন তো। اللهم اللهم إني أسألك علما نافعا মাশাআল্লাহ। জিয়াল ভাই আপনি বলেন তো। Allahumma inni as'aluka uh, ilman na man na ইলমান, ইলমান ilman নাফিআ। nafiya তাহলে এতটুকু বাকি কি, ইলমান নাফিআ, এতটুকু মুখস্থ করে নেন, ইলমান নাফিআ। nafiya. জি মাশাআল্লাহ। আমি একবারে তিনটে বলে দিই, আমরা আর একটা কি আপনাদের লিংক দিতে হবে, আপনারা যদি বলেন দেবো, নাহলে দেবো না আর। দেখেন আমি এবারে পুরোটা একসাথে বলে দিই। প্রথমে দুধ পান করার দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু,
ইলম অর্জনের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। তারপর কি শোয়ার পূর্বের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবার তিনটের যে আপনার মানে অর্থ সেটা দেখেন। প্রথমটা আসছে তিরমিজ শরীফের 3455 নম্বর হাদিস। দুধ পান খাওয়ার পরের দোয়া কি? হে আল্লাহ, আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদেরকে আরো অধিক দান করুন। দ্বিতীয়ত ইলম অর্জনের দিক থেকে ইবনে মাজার ভেতর 1315 নম্বর হাদিস। হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী ইলম প্রার্থনা করছি। শোয়ার পূর্বে যে দোয়াটা